নিরপেক্ষ হয়ে গেলে 15 মিনিটের মধ্যে তৃণমূলের সব কার্যালয় বন্ধ হয়ে যাবে, সুকান্ত মজুমদার। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপান্তর তুঙ্গে, সমান তালে চলছে হুঁশিয়ারি হুমকি। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, এসআইআর নিয়ে কোনো গন্ডগোল হলে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী নামবে এবং গুলি চলবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে বলে, এসএফকে নিয়ে যে চলে ওই গুলি ওর বুকে লেগে যাবে, ওর মস্তানি বার করে দেবে। যদিও শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিকে কার্যত উড়িয়ে দিয়ে দলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার ডাকে আয়োজিত বৈদ্যবাটিতে কর্মী সম্মেলনে হাজির ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উক্ত কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, পুলিশ নিরপেক্ষ হয়ে গেলে 15 মিনিটের মধ্যে তৃণমূলের সমস্ত কার্যালয় বন্ধ হয়ে যাবে, এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোতে পারবেন না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, কল্যাণদা কি খেলতে চায় তারা সেটা খেলতেই রাজি আছেন। বাইকে চেপে কর্মী সম্মেলনে আসার কারণ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, শ্রীরামপুরের আবহাওয়া দেখতে বাইকে চেপে তিনি সম্মেলনে আসেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খোঁজ মেলেনি। আমি তখনও বলেছিলাম, আজও বলছি, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে না, ভাইপো বাড়ি থেকে বেরোবে না। এদের কত বড় বীরত্ব আমাদের জানা আছে। যখনই যেখানে যায় তার আগে 1000 করে পুলিশ পাঠায়। খেলতে যাবি, খেলতে খুব ভালো লাগে। ছোটবেলায় ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, কাবাডি খেলেছি, প্রতিদিন টিফিনে কাবাডি খেলি। কল্যাণদা কি খেলতে যায় খেলবো, আমরা অসুবিধা। সুকান্ত বাইকে আসার কারণটা কি? হঠাৎ করে আপনি নেমে পড়লেন, বাইকে এলাম। দেখুন, আমরা 700-800 মিটার বাইকে এসেছি বা 1 কিলোমিটার প্রায়। এই জন্য কল্যাণদা তো পরে একটা অ্যালিবাই দেবে, বারবার একটা করে অজুহাত করছে। হয়তো বলবে গাড়ির ভিতরে ছিল তাই কিছু করেছিল, গাড়ির বাইরেও বেরিয়ে দেখলাম আবহাওয়াটা কেমন। চারিদিকের আবহাওয়া দেখতে হয়, আমি দেখলাম আবহাওয়াতে কল্যাণ নেই, অকল্যাণ হয়ে গেছে। পুলিশ কি করবে তাদের ব্যাপার। আমরা পশ্চিমবঙ্গ পুলিশের উপর খুব একটা ভরসা করি না। আমরা জানি আমাদের আত্মনির্ভর হতে হবে। আত্মনির্ভরতার জন্য যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা করি।